তো এই যে রোদ্রে পুড়ে বৃষ্টিতে ভিজে আসলে সবকিছু মিলে যদি রিক্সা চালকদের জীবনের কথা বলতেন। এটা একটা কষ্টের বেদনার জীবন। এখন তারও বাঁচার তাগিদে এটাকে আমার করে যাইতে হয়, এ হলো সবচেয়ে বড় কিছু। জীবনের সাথে যুদ্ধ করে চলতে হয়। দেশের বাড়ি কোথায়? পাবনা। আপনি কি করেন? আমি রিক্সা চালাই, অটো। অটো রিক্সা চালায়। আচ্ছা, দিনে কত টাকা ইনকাম থাকে? খরচ 500-600। বয়স কত হয়েছে আপনার? আমার বয়স 41। সন্তান আছে? হ্যাঁ, 2 ছেলে 1 মেয়ে। তো এই রিক্সা চালানো এবং ঢাকা আসার ভাবনা দিল কিভাবে আসলে? অভাবে পড়ে আসছি, কিছু একটা করতে হবে, কিছু করতে হবে, এই একটা অভাবে সংসার চালাতে হবে। দেশের বাড়িতে যান, হ্যাঁ, দেশের বাড়ি যাই। মাস শেষে তাতে কত টাকা থাকে আপনার হাতে বা কত টাকা বাড়িতে পাঠাতে পারেন? এটা আপনি মনে করেন যে যেটা আমরা প্রতি মাসে পাঠাই না, 2 দিন 3 দিন পরে পরে পাঠাই। এই 2 দিন 3 দিন পরে 1500-2000। সন্তানাদি পড়ালেখা করতেছে? হ্যাঁ, ছেলে লেখা করতে হবে। ক্লাস 5 এর বড় ছেলেটা, ছোট ছেলের বয়স 3 বছর। আপনার ছোটবেলার স্বপ্ন কি ছিল? আমার ছোটবেলার স্বপ্ন ছিল মনে করেন যে এই হয়তো চাকরি বাকরি করবো, লেবার, কিন্তু অভাব সংসার ছোটবেলার থেকে উঠতে পারিনি। আব্বা বিছনায় অসুস্থ কারণে বিছনায় পড়ছে। আমরা ছোটবেলার থেকে কর্মে। কয় ভাই বোন আপনারা? আমরা 4 ভাই 3 বোন। পড়ালেখা আর করতে পারেন নাই? হ্যাঁ, পরে ওই ক্লাস নিউটনে উঠছিলাম, এসএসসি পরীক্ষা দিতে পারি নাই। আপনার বাবার কি হয়েছিল তখন? আমার আব্বা ওই স্ট্রোক করার পরে আপনি এক সাইড বসে গেছিল, তারপর থেকেই। অন্য ভাই বোনেরা কি করে? আমার বড় ভাই কৃষি কাম করে, বাড়িতে আছে। আমি মেজো। ছোট ভাই রং মিস্ত্রির কাজ করে, আর সব ছোট ভাইটা এই আপনি এসির কাজ করে। এই জীবনে ধরেন এই যে ছোট থেকে বড় হয়েছেন, আনন্দ ফুর্তি উল্লাস অনেক কিছুই করছেন, হ্যাঁ, এই জীবনে কোন জিনিসটা না করলে ভালো হতো? ভুল কোন জিনিসটা হবে? সময় অপচয়, এটাই সবচেয়ে বড় ভুল। মানে এই সংসার নিয়ে, সংসার জীবন নিয়ে রিক্সা চালায়া আসলে কি চলা যায় নাকি কষ্ট হয়? খুবই কষ্ট। তারপর এখন বাঁচিয়ে থাকতে হলে চলতে হয়। এটুকুই। খাওয়া দাওয়া করেন, সারাদিনে খাওয়া দাওয়া করেন কোথায়? এখন আপাতত হোটেলে খাই। হোটেলে খাইতে আপনার দিনে কত টাকা খরচ যায়? এই প্রায় 250-270 এরকম। অনেক সময় তো না খাইও থাকা লাগে। হ্যাঁ, থাকতে হয়। তো এই যে রোদ্রে পুড়ে বৃষ্টিতে ভিজে আসলে সবকিছু মিলে যদি রিক্সা চালকদের জীবনের কথা বলতেন। এটা একটা কষ্টের বেদনার জীবন। এখন তারও বাঁচার তাগিদে এটাকে আমার করে যাইতে হয়, এ হলো সবচেয়ে বড় কিছু। জীবনের সাথে যুদ্ধ করে চলতে হয়। সকালবেলা বের হন কয়টার কালে? আজ 9টার দিকে, 10টার দিকে, 8টার দিকে, ঠিক নাই। আর এই ফিরেন কয়টা? দুপুরে হয়তো যায় গোসল করে খাওয়া দাওয়া করে আসছি। আসার পরে আবার 4টা-5টায় বেড়ালে প্রায় 10টা-11টা। তারপরে জীবনের দিনের কোনো হিসাব নাই যে যতক্ষণ হ্যাঁ, যতক্ষণ বৃষ্টি নামলে বা আবহাওয়া ভালো না থাকলে ইনকাম তো কম হয়, তো ওই দিন কি পরিশ্রম আরো বেশি করতে হয়? হ্যাঁ, যেদিকে পরিশ্রম একটু টাকা ইনকাম করে সেদিকে আবার ওদিকে আমার মনে করেন 12টা-1টা পর্যন্ত চলাতে হয় গাড়ি। অসুস্থ যখন হয়ে যান দেখে কে? এটা এখন উপর আল্লাহ, নিজেই যতটুকু পারি চিকিৎসা হয়, নাহলে দেখে চলে যাই। তাছাড়া এখানে দেখার কেউ নাই? এখানে দেখার কেউ নাই। পথে ঘাটে মানুষজন বকাঝকা করে কিনা? এটা হ্যাঁ, অনবরত বকাঝকা করে, এটা ভাড়া নিয়ে যায় ঝামেলা। এটা আছেই। আচ্ছা, মানুষ হিসেবে এইটা আপনার মুখ থেকে শুনতে চাই, অন্য বড় লোক ধনী সম্প্রদায় যেভাবে চলে এমনকি রিক্সাওয়ালাদের মন চায় না? হ্যাঁ, অবশ্যই চাই, অবশ্যই চাই, কিন্তু না পারা চাইলে তো হবে না। আপনার ইনকাম তো আমাদের অভাব তো ছাড়ে না। অভাব পিছু ছাড়ে না। অভাব তো কিছু ছাড়ে না। মানুষ দেখালে রাগ ভাব করে, বকাঝকা করে, তো তখন কেমন লাগে ভিতরে? খুবই মন খারাপ লাগে। তারপর নিজ মুখে তাকায় থাকি, থাকার আবার কর্মের ধান্দায় বেড়াই। সন্তানাদিরে বড় করে কি করবেন, কি ইচ্ছা আছে? বড় ছেলেটা ক্লাস 5-এ পড়ে, আর ছোট ছেলের বয়স 3 বছর। তো ওদের লেখাপড়া হোক, যে কোনো একটা দেখি, উপর আল্লাহ, বলা যাবে না আমাদের পরিস্থিতি কোন দিকে যা দাঁড়ায়। তো এখন মূলত কি করতেছেন? বিশ্রাম নিচ্ছি। আবার বের হবেন হ্যাঁ, আবার বের হবো। এই কড়া রোদে? হ্যাঁ, অবশ্যই বাড়াতে হবে। এটা পেটের তাগিদে। পেটের তাগিদে এই পরিশ্রম। ঠিক আছে ভাইজান, অসংখ্য ধন্যবাদ।